যেমন ধরেন অ্যাজ এ নিউ রাইডার কী হয়, আমরা অনেক কিছুই জানি না। আর ইঞ্জিন রিলেটেড কিংবা বাইকের পার্টসের যে ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা কিছু জানি না বললেই চলে, রাইট? তো এই ক্ষেত্রে আমরা যখন বাইকটা ফ্রি সার্ভিসিং কিংবা পেইড সার্ভিসিংয়ে নিয়ে যাই, তখন কিছু কিছু সার্ভিসিং সেন্টার ডেফিনেটলি আছে যারা আসলে সুযোগের সৎ ব্যবহার করতে চায়। কারণ আপনি যদি পোড়া মোবিল ইউজ করেন কিংবা নর্মালি যদি চেন লুবও করেন, সেই ক্ষেত্রেও কিন্তু এখানে কিন্তু ময়লা জমতে থাকে। ওয়েলকাম ব্যাক গাইস, টর্ক অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে আবারও স্বাগতম। ওয়েল গাইস, আজকে বেসিকলি বাইকের সার্ভিসিং নিয়ে কথা বলবো। আমরা যখন নতুন বাইক কিনি, কোম্পানি কিন্তু আমাদেরকে কিছু সার্ভিস অফার করে, রাইট? ইনক্লুডিং ফ্রি অ্যান্ড পেইড। আমরা বেসিকলি বাইক কেনার আগে টুকটাক রিসার্চ কম বেশি সবাই করি, তাই না? যে কি করলে বাইকের জন্য ভালো, বাইকের মেনটেনেন্সগুলো কীরকম, রাইট? এই ধরনের অনেক কিছু আমরা রিসার্চ করি। আমরা এই রিসার্চ করার সময় আমাদের ভাই ব্রাদার্স যারা আছে ক্লোজ, তাদেরকে বেসিক্যালি আমরা জিজ্ঞেস করি কিংবা তারা অনেক সময় আমাদেরকে বলে যে বাইকের সঙ্গে যে ফ্রি সার্ভিসিংগুলো দিবে ওগুলা করানোর দরকার নাই। কেন দরকার নাই? কারণ তুই বাইকটা নিয়ে যাবি ভালো, কিন্তু আসার পর দেখবি বাইকের টুকটাক নানা ধরনের ঝামেলা দেখা দিতেছে। সো এই ধরনের ইস্যুস হয়। আচ্ছা, এখন মূল কথায় আসি, ফ্রি সার্ভিসিং করানো উচিত কি না, রাইট? আমাকে যদি বলেন তাইলে আমি বলবো অবশ্যই আপনি ফ্রি সার্ভিসিংগুলো মিস দিয়েন না। আর চলেন আমরা জেনে নেই কী কী জিনিস মূলত ফ্রি সার্ভিসিংয়ের সময় চেক দেওয়া হয়, ওকে? কিংবা কী কী বিষয় চেক দেওয়া উচিত সেটার একটা লিস্ট বের করি আমরা, ওকে? তো প্রথমে যেটা, সেটা হচ্ছে আপনার বাইকের দুটো হুইলের যে ব্রেক প্যাডগুলো আছে, ওই ব্রেক প্যাডগুলা পরিষ্কার করাই নেবেন। ওরা শিরিষ কাগজে ঘষে পরিষ্কার করে দিবে। এই একটা পয়েন্ট গেল। দেন আপনার বাইকের দুটো চাকার যে টায়ার প্রেশার, সেটা একটু চেক দিবেন কমে গেছে কিনা। বাড়বে তো না, কমে যাওয়ার পসিবিলিটি থাকে, তো কমে গেলে আবার একটু বাতাস ভরে নেবেন আর কি। তো এই গেল একটা। এরপর যেটা, সেটা হচ্ছে আপনার বাইকের যে ড্রাইভ চেন, ওকে? ড্রাইভ চেনের যে ফ্রি প্লে, যেটাকে স্ল্যাকনেস বলে, ওই ড্রাইভ চেনের ফ্রি প্লেটা ঠিক করে নেবেন। এরপর যেটা আপনি চেক দিবেন সেটা হচ্ছে আপনার বাইকের ক্লাচের, এই যে ক্লাচের একটা ফ্রি প্লে থাকে, বাইকের ক্লাচের ফ্রি প্লেটা ঠিক আছে কিনা, অতিরিক্ত টাইট কিংবা অতিরিক্ত লুজ কিনা, এটা একটু চেক করে নেবেন। আপনার বাইকের ক্লাচের ফ্রি প্লেটা কিন্তু আপনি এনশিওর করবেন ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, এরপর যেটা করবেন সেটা হচ্ছে আপনার বাইকের যে এয়ার ফিল্টার আছে, আপনি ওই এয়ার ফিল্টারটা একটু পরিষ্কার করে দিতে বলবেন। এই জায়গাটাতে আমি যতবারই আসি ততবারই মুগ্ধ হই। এত সুন্দর রাবার বাগানগুলো, এত জোস লাগে, আহ অসাধারণ, জোস না? আসলেই জোস। Whew, amazing. ভাই এত দারুণ লাগে।
ফটিকছড়ির বানর, ফটিকছড়ির ম্যাক্সিমাম রাস্তায় কিন্তু এরকম, আপনি 100 গাড়ি টানতে পারবেন। আর আরও একটা মজার বিষয় হচ্ছে, আচ্ছা, সুজুকি বাংলাদেশ কিন্তু চমৎকার একটা ডিল নিয়ে আসছে। এখন আপনি যদি সুজুকি থেকে বাইক নেন, সেক্ষেত্রে আপনি যেটা পাচ্ছেন সেটা হলো 3 বছরের ওয়ারেন্টি এবং 40,000 কিলো কাভারেজ। ও ভাই, এটা কিন্তু অস্থির না? 3 বছরের ওয়ারেন্টির সাথে 40,000 কিলো কাভারেজ। ও মাই ম্যান, দ্যাটস অ্যামেজিং। আগে যেটা ছিল 2 বছর 30,000 কিলো, সম্ভবত এরকমই বিষয়টা ছিল। আচ্ছা, আরেকটা যেটা বিষয়, সেটা দেখানোর জন্য আমার বাইকটা আমি একটা জায়গায় থামায়া দেন আপনাদেরকে দেখাই কোন বিষয়টা আপনাদের চেক দেওয়া উচিত। এটা বেশ ইম্পর্ট্যান্ট বলা যায়। এই যে আপনার বাইকের যে আপনার ফ্রন্ট স্প্রোকেট বাইকের, হ্যাঁ, এই ফ্রন্ট স্প্রোকেটের যে বক্সটা আছে, এটা খুলে ফ্রন্ট স্প্রোকেটটা পরিষ্কার করতে হবে, এটা মাস্ট। গাড়িটা আপনি যখনই সার্ভিসিংয়ে নিয়ে যাবেন, এটা অবশ্যই খুলে পরিষ্কার করে দিতে বলবেন ফ্রন্ট স্প্রোকেটটা, হ্যাঁ। কারণ আপনি যদি পোড়া মোবিল ইউজ করেন কিংবা নর্মালি যদি চেন লুবও করেন, সেই ক্ষেত্রেও কিন্তু এখানে কিন্তু ময়লা জমতে থাকে। এই ময়লাগুলো যদি আপনি পরিষ্কার না করেন, সেই ক্ষেত্রে কিন্তু ফ্রন্ট স্প্রোকেটটা আর্লি নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। ওকে, ওয়েল, এই তো গেল। আমি আর কিছু মিস দিছি কিনা আমার মনে পড়তেছে না। ফ্রি সার্ভিসিংয়ে মোটামুটি এই জিনিসগুলো আপনি দেখবেন, হ্যাঁ, যেটা বলছি, ক্লাচের ফ্রি প্লে, আপনার ড্রাইভ চেনের ফ্রি প্লে, আপনার এয়ার ফিল্টারটা পরিষ্কার করবেন, তারপর আর কি, এই যে আপনার থ্রটল বডি আছে না, একটু গ্রিস করে দিতে বলবেন, তাহলে কিন্তু আরও বেশি স্মুথ হয়। আপনি যখন অ্যাক্সেলারেশন করবেন অনেক স্মুথ লাগবে। এই তো মোটামুটি এগুলো আপনি একটু চেক দিবেন। এখন দেখেন, এইগুলো চেক দিতে নিশ্চয়ই আপনার পুরো বাইকটা খোলা লাগবে না, রাইট? ফ্রি সার্ভিসিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় আমার মতে, সেটা হচ্ছে আমরা ঠিকমতো সার্ভিসিংটা আদায় করে নেই না, আমার যেটা মনে হয়, রাইট? এখন দেখেন, এই কথাটা বলার রিজন হচ্ছে কি, একটা বাইকের কোম্পানি তারা সার্ভিসিং সেন্টারে যখন লোক নিয়োগ দেয়, তারা তো নিশ্চয়ই মুখ দেখে দেয় না, তাই না? তারা যে টেকনিশিয়ানগুলো নিয়োগ দেয়, তারা তো ডেফিনেটলি দেখে নিয়োগ দেয় তারা ওয়েল স্কিল্ড কিনা, রাইট? কারণ কোনো কোম্পানি তো চায় না যে তার রেপুটেশন খারাপ হোক। এখন আমরা যে বেসিক্যালি সার্ভিসিংটা আদায় করে নিতে পারতেছি না, মেন ঝামেলাটা হয় কিন্তু এখানে এই কথাটাও অবশ্য খাটে যে সার্ভিসিং সেন্টারের লোকজন যেগুলো করে, সেটা হচ্ছে কি, আপনার কাছে তারা এক্সট্রা পার্টস বিক্রি করতে চায়। প্রবলেমটা এইখানে। যেমন ধরেন, অ্যাজ এ নিউ রাইডার কী হয়, আমরা অনেক কিছুই জানি না। আর ইঞ্জিন রিলেটেড কিংবা বাইকের পার্টসের যে ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা কিছু জানি না বললেই চলে, রাইট? তো এই ক্ষেত্রে আমরা যখন বাইকটা ফ্রি সার্ভিসিং কিংবা পেইড সার্ভিসিংয়ে নিয়ে যাই, তখন কিছু কিছু সার্ভিসিং সেন্টার ডেফিনেটলি আছে যারা আসলে সুযোগের সদ্ব্যবহার করতে চায়। সুযোগের সদ্ব্যবহার বলতে কি, ধরেন আপনার বাইকে কোনো ইস্যু নাই, বাট তারা বলবে যে আপনার বাইকের এই ঝামেলাটা হয়েছে, এটা চেঞ্জ করা লাগবে, রাইট? খুবই ন্যাচারাল, এরকম কিন্তু অনেক জায়গাতেই হয়। সো এই ধান্দাবাজিগুলো যদি সার্ভিসিং সেন্টারগুলা করা বাদ দেয়, তাহলে কিন্তু আমার মনে হয়
সুজুকির আফটার সেল সার্ভিস নিয়ে মানুষের মধ্যে যে কনসার্ন, মানুষের মধ্যে যে নেগেটিভ রেসপন্স, হ্যাঁ, এটা অনেকাংশেই কমে আসবে। আপনার একমাত্র মাস্টার সার্ভিস বাদে আপনার কোনো সার্ভিসেই কিন্তু, ইভেন ইনক্লুডিং পেড সার্ভিস, আপনার ইঞ্জিনে হাত দেওয়া লাগে না। যদি আপনি ট্যাপেট অ্যাডজাস্ট করান সেক্ষেত্রে সেটা ভিন্ন কথা। ট্যাপেট অ্যাডজাস্ট করতে গেলে কিন্তু আপনার ইঞ্জিন খোলা লাগবে, আই মিন ইঞ্জিন হেড যেটা, সেটা মাস্ট খোলা লাগবে। সো এটা বাদে আপনার কোনো সার্ভিসিংয়ে কিন্তু ইঞ্জিন খোলা লাগে না। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, ফ্রি সার্ভিসিংগুলো মিস দিয়েন না। এতে করে আপনি যদি ফ্রি সার্ভিসিংগুলো ঠিকঠাক করান সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের মেনটেনেন্সটা ভালো হবে। তো এই ছিল বেসিক্যালি আজকের ব্লগ। আশা করি কিছুটা হলেও ভিডিওটা হেল্পফুল হবে বিগিনার রাইডারদের জন্য। পাহাড় সবসময় ভালো লাগে। ফটিকছড়ি টু খাগড়াছড়ি রাস্তাটা এত জোস, বলে বোঝানো যাবে না যদি আপনি না এসে থাকেন। অনেক বেশি জোস। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন। আপনাদের কাছে এটাই চাওয়া। আর এই তো সবসময় যেটা বলি, হেলমেট পরে রাইড দেন, সেফটি গিয়ার্সগুলো পরে রাইড দেন, আর আমরা নিজেরা ভালো থাকি, আমরা আমাদের পরিবারকে ভালো রাখি। পিস। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাইতে যাইতে কিছু ফুটেজ নিয়ে নেই। হ্যাঁ, রাস্তা ভালো তো। যাই বলেন ভাই, মজা পাইতেছি না, গাড়ির টাইনা মজা পাইতেছি না। যেটা বলছিলাম, জ্যাম জ্যাম লাগতেছে।